আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে অল্প উচ্চতায় উড়োজাহাজ উঠতে দেখা যায়। আল জাজিরার হাতে আসা ভিডিও ফুটেজে স্থানীয় সময় আজ শনিবার ভোরে কারাকাসে একটি স্থাপনা থেকে আগুনের গোলা ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। সূত্রের বরাত দিয়ে চিলির সান্তিয়াগো থেকে আল জাজিরার লুসিয়া নিউম্যান জানান, বিস্ফোরণটি কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফরতুনার কাছাকাছি বা তার আশেপাশে ঘটে। নিউম্যান বলেন, ফরতুনা কারাকাসের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ওই এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়, আর এর পরপরই বিদ্যুৎ চলে যায়। এই সংবাদদাতা আরও জানান, এই ঘটনায় আমেরিকার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, এই বিস্ফোরণ কিভাবে ঘটে তা জানা যায়নি। তবে একই সঙ্গে এমন সম্ভাবনাও আছে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা সামরিক বাহিনীর অভ্যন্তরীণ কোনো অংশের নাশকতার ফলেও এটি ঘটে থাকতে পারে। আল জাজিরা আরও জানায়, রাজধানী কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত সপ্তাহে দেশটির একটি ডকিং এলাকা লক্ষ্য করে হামলা চালানোর বিষয়ে নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেননি প্রেসিডেন্ট মাদুরো। গত সেপ্টেম্বর মাস থেকে ভেনেজুয়েলা ও কলম্বিয়া উপকূলে মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র অন্তত 26টি সামরিক হামলা চালিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ ও গার্ডিয়ানের তথ্য মতে এসব হামলায় এখনও পর্যন্ত নিহত সংখ্যা 100। গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প মাদক পাচার বন্ধে এই অঞ্চলে স্থল হামলার হুমকি দিয়ে আসছিলেন। তিনি বলেন, এসব অভিযান শিগগিরই শুরু করা হবে।